ঘূর্ণিঝড় রেমাল দাপট দেখিয়েছে বাংলায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই বঙ্গই যেন এক প্রকার লণ্ডভণ্ড হয়ে গেছে। এখান থেকে প্রশ্ন উঠছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্ষা কি পিছিয়ে যাবে? কেরলে বর্ষা প্রবেশ করেছে 1 জুন, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কেরলে বর্ষা প্রবেশের পরই জানানো যাবে বাংলায় কবে বর্ষণ শুরু হবে। জুন মাস জুড়ে কোন জেলায় কেমন বৃষ্টি হবে তারও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের দক্ষিণের কিছু জেলায় বর্ষার দাপট সামান্য কম থাকবে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা জেলা। দক্ষিণ দিনাজপুরে কম বৃষ্টি হবে। আবহাওয়াবিদ এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এবার লং রেঞ্জ ফোরকাস্ট ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের লং রেঞ্জ ফোরকাস্ট অনুযায়ী এবছরের সাউথ ওয়েস্ট মনসুনের সিজনাল অল ইন্ডিয়া যে রেনফল ওভার হচ্ছে অ্যাবাভ নর্মাল। অ্যাবাভ নর্মাল সেটা হচ্ছে আপনার 106% অফ দ্য লং টাইম অ্যাভারেজ উইথ এ মডেল এরার ইস ইয়ার ±4%। ঠিক আছে, 106%। তো সুতরাং আমরা অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ হোল আমরা অ্যাবাভ নর্মাল মনসুন এক্সপেক্ট করছি। এবারে আসা যাক আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ অ্যাবাভ নর্মাল যে ক্যাটাগরিটা দিয়েছে তার মধ্যে একটা জিনিস বলি, সেখানে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু বিলো নর্মালের প্রবাবিলিটি হচ্ছে 94%। বিলো নর্মাল প্রেডিকশন করা আছে নর্থ ইস্টে। আদারওয়াইজ আপনার সেন্ট্রাল ইন্ডিয়া, পেনিনসুলার ইন্ডিয়াতে অ্যাবাভ নর্মাল রেনফল প্রেডিকশন হয়েছে এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে নর্মাল রেনফল হয়েছে। আর ইস্ট ইন্ডিয়াতে যেটা বিলো নর্মাল রেনফল হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গের পিকচারটা হচ্ছে এরকম। তো গোটা পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের যে সাদার্ন পার্টটা আছে সেখানে রেনফলটা হচ্ছে বিলো নর্মাল। সেখানে মোস্টলি এই জেলাগুলি অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর। পশ্চিমবঙ্গে যেটা বলছে সাদার্ন পার্টস অফ সাউথ বেঙ্গল, ঠিক বলেছে কিনা? সাদার্ন পার্টস অফ সাউথ বেঙ্গল, ওখানে দেখুন সব হলুদগুলো আছে। তার মধ্যে যে জেলাগুলো দেখুন পুরুলিয়া, বাঁকুড়া বলছিলাম যেগুলো, ঠিক না? ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এমনকি এখানে আপনার এখানে হাওড়া, হুগলি, কলকাতাটাও হয়তো ইনক্লুডেড। পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখুন। এবং এছাড়া আপনার যদি এছাড়া দক্ষিণবঙ্গের অন্য যে জেলাগুলো সেগুলো সব ব্লু, মানে হচ্ছে নর্মাল রেনফল রয়েছে, আপনি নর্মাল অ্যাবাভ নর্মাল রেনফল। আর ওপরে যদি যান, এটা হচ্ছে নর্থ বেঙ্গল। দেখুন নর্থ বেঙ্গলের এই যে দেখুন হলুদ মতো পোর্শনটা, এটা হচ্ছে সোফার ইট ইজ সাউথ দিনাজপুর। এটা সাউথ দিনাজপুরেও কিন্তু হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বাকি সব জায়গাতে আপনার নর্মাল টু অ্যাবাভ নর্মাল। এই হচ্ছে আপনার ক্লিয়ার, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন সেখানে আমার। হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটি দেখো, হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল, এটা মনে রাখবেন। তার মানে দক্ষিণবঙ্গের যে দক্ষিণের জেলাগুলো আছে তাদের এটা আপনি যদি ল্যাটিটিউডও দেখেন আপনি নিজেও বুঝতে পারেন। যেমন এইখান থেকে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি লাইন টানি, সেটা দেখলে মোটামুটি দেখবেন 22 কি 23 ডিগ্রি হচ্ছে। 22 কি 23, তাহলে 22 টু 23 ডিগ্রি নর্থের সাউথে যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আপনার বিলো নর্মাল, এটা হচ্ছে সিজনাল বিলো নর্মাল রেনফলের সম্ভাবনা আছে আর কি। জুনে কেমন বৃষ্টিপাত হবে সেটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে। জুন মাসে পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বেশিই থাকবে পশ্চিমবঙ্গে। এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। এখানে আপনি যদি দেখেন মোটামুটি ওই রকমই পিকচার। দেখুন আপনার সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আপনার বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে জুনটাতে, ঠিক আছে, সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে। এবং নর্থ বেঙ্গলের এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট, মেবি দিস ইজ সাম পার্ট অফ মালদা বা সাউথ দিনাজপুর, এইটা বাদ দিয়ে বাকি যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো আপনার রেনফল কি বলে নর্মাল অ্যান্ড অ্যাবাভ নর্মাল রেনফল, except this district I think
ইট ইজ আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার পড়ছে মনে হয়, ঠিক আছে, আলিপুরদুয়ার। এই হচ্ছে আপনার জুনের রেনফলে, এই হচ্ছে আপনার মানে রেনফল সংক্রান্ত ব্যাপার। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে জুন, আমাদের এই বুলেটিন, এই যে আউটলুক কিন্তু জুন মাসের ম্যাক্সিমাম টেম্পারেচার সম্বন্ধেও কিছু বলেছে। সেটা হচ্ছে জুন মাসে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাবাভ নর্মাল থাকবে। এই দেখুন, গোটা পশ্চিমবঙ্গ লক্ষ্য করে দেখুন, আর নট হিট ওয়েভ, হিট ওয়েভ নয়, মানে গরম কিন্তু সাধারণত ম্যাক্সিমাম টেম্পারেচার যত থাকে তার থেকে বেশি থাকার সম্ভাবনা বেশি। লক্ষ্য করে দেখুন গোটা পশ্চিমবঙ্গতে কিন্তু এই দেখুন জুন মাসের ছবি দেখতে পাচ্ছেন, গোটা পশ্চিমবঙ্গের একদম যে আপনার এই যে জেলাটি, আই থিঙ্ক দিস ইট মে বি পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা পার্ট হয়তো, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ইউ ক্যান সি দে আর আইদার আপনার দে আর অল অ্যাবাভ নর্মাল, ঠিক আছে, অ্যাবাভ নর্মালের প্রবাবিলিটি বেশি। তো এই গেল ইয়ে, এবং মিনিমাম টেম্পারেচার তো অবশ্যই বেশি। এই দেখুন মিনিমাম টেম্পারেচার দেখুন সব প্রায় লাল আর হলুদ গোটা পশ্চিমবঙ্গ। তার মানে কি ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার এই দুটোই কিন্তু জুন মাসে আপনার সাধারণের থেকে বেশি থাকার সম্ভাবনা। এমনিতে কেরলে বর্ষা প্রবেশের দিনক্ষণ হলো 1 জুন। 7 দিন হেরফের হলেও আবহাওয়াবিদরা মনে করেন যে স্বাভাবিক সময় বর্ষা ঢুকছে ভারতে। অর্থাৎ মোটামুটি 8 জুনের মধ্যে যদি কেরলে বর্ষা ঢুকে যায় তাহলে বলা হয় যে স্বাভাবিক ছন্দেই প্রবেশ ঘটেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর। অর্থাৎ যে পূর্বাভাস দেওয়া হলো তাতে এবার বর্ষা স্বাভাবিক ছন্দেই কেরলে প্রবেশ করতে চলেছে। ভারতীয় মৌসুম ভবনের তথ্য অনুযায়ী 2019 সালে 4 জুন কেরলে বর্ষা প্রবেশ করেছিল, 2020-তে 1 জুন প্রবেশ করেছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেই সময় প্রবেশ করে গিয়েছিল। আর 2021-এ যদি আমরা নজর রাখি তাহলে দেখব 3রা জুন বর্ষা প্রবেশ করেছিল। 2021 সালে বর্ষা ঢুকেছিল 29শে মে বঙ্গে, আর গতবার বর্ষা প্রবেশ করেছিল 4 জুন। তার মানে কিন্তু বলা যায় যে এই বছরও কিন্তু মোটের ওপর স্বাভাবিকভাবে বর্ষা প্রবেশ করবে। তবে একেবারে যদি সঠিক দিন আপনাদেরকে জানাতে হয় তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ এখনও কেরালে বর্ষা প্রবেশ করেনি, যে কারণের জন্য এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে বঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে। তবে ইতিমধ্যেই রেমালের তাণ্ডবের পর কিন্তু লণ্ডভণ্ড অবস্থা বলা যেতে পারে। বঙ্গের অবস্থা তো আমরা দেখেইছি, আর সেই তাণ্ডবের পর কোথাও একটু আমরা ভেবেছিলাম হয়তো কিছুদিন হয়তো ঠান্ডা একটা আমেজ থাকবে, কিন্তু সেটা তো অনেক দূরের কথা, কারণ যেভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে তাতে রীতিমতো অস্বস্তির প্রকোপ কিন্তু বাড়ছে। তাই প্রাণ হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। তবে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত বৃষ্টি জারি রয়েছে, উত্তরবঙ্গে এখনো বৃষ্টি চলবেও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অস্বস্তিজনিত গরমটা বজায় থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।